আসসালামু আলাইকুম সবাইকে। তো আমি আজকে আপনাদের সাথে সি প্রোগ্রামিং এর লুপ নিয়ে আলোচনা করব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো এখানে সাইডে আমি অবসিডিয়ান এর নোটটি রেখে দিয়েছি, যেটি স্লাইড প্রিভিউতে রয়েছে। আপনি চাইলে আপনার অবসিডিয়ান এর ভিডিওটি দেখে আসতে পারেন। তো এখানে ইন্ট্রোডাকশন টু লুপস, এখানে লুপের ডেফিনিশন দেওয়া আছে। A loop is a programming construct that repeats a block of code as long as a specific condition is true. এটা জানার আগে আমরা একটি উদাহরণ শুনে নিই। সেটা হচ্ছে, আপনি চিন্তা করুন, আপনাকে যদি বলা হয় যে সি প্রোগ্রামের মাধ্যমে আপনি ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা প্রিন্ট করুন বা ১ থেকে ১০ পর্যন্ত প্রিন্ট করুন। আপনি কি করতেন? প্রিন্টএফ, এখানে ১, দেন হচ্ছে ২, বা এভাবে লিখতে থাকবেন ৩, ৪, ৫, ৬, ৭, এভাবে লিখতে থাকবেন। তো এটা মোটেও একটি এফিশিয়েন্ট ওয়ে না, অথবা আপনি লাইন ব্রেক দিয়েও লিখতে পারেন। এই বইটি আপনার কাছে এফিশিয়েন্ট হচ্ছে না, কারণ আপনাকে যদি বলা হয় যে ১,০০০ লাইন, ১,০০০টি নাম্বার প্রিন্ট করতে ১ থেকে শুরু করে, অথবা ১,০০,০০০ নাম্বার প্রিন্ট করতে, তখন এক্ষেত্রে আপনি এভাবে প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে তো আর লিখবেন না। সেই জন্য আমরা কোনো একটি কাজকে বা কোনো একটি কোডকে বারবার রিপিট করার জন্য এই লুপ ইউজ করে থাকি। তো এটাই লুপের বেসিক কাজ আর কি, যে কোনো একটা কাজকে রিপিট করা। একটা কাজ বারবার রিপিট করার যখন প্রয়োজন পড়বে, তখন আমরা লুপ ইউজ করব। তো সি প্রোগ্রামে ৩ ধরনের লুপ আছে: ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। তো সবাই প্রথমে হোয়াইল লুপটা পড়ে, তো আমি ফর লুপ দিয়ে আজকে শুরু করতে চাচ্ছি। তো ফর লুপের সিনট্যাক্স রয়েছে একটি। এই সিনট্যাক্সটি হচ্ছে কিছুটা এরকম: ফর, এখানে ৩টা ফর দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের পর এখানে ৩টা জিনিস থাকে। এই ৩টা জিনিস হচ্ছে সেমিকলন সেপারেটেড, মানে সেমিকলন দ্বারা সেপারেট করা থাকবে। তো ফার্স্ট অংশটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, সেকেন্ড অংশটা হচ্ছে কন্ডিশন, থার্ড অংশটা হচ্ছে অপারেশন। তো এটি আমি লেখার চেষ্টা করি। ফর ফর দিয়ে আমি এখানে ক্লিক করছি আমার ভিএস কোড মোটামুটি স্মার্ট এটা জানার জন্য যে এখানে আমি ফর লুপ চালাতে যাচ্ছি। তো এই সিনট্যাক্সটা আমাকে দিয়ে দিচ্ছে। তো এখানে একটি সিনট্যাক্স দিয়ে দিল, এটি আমি কিছুটা কেটে নিই। যেমন এখানে কি লেখা আছে: ফর আই ইজ ইকুয়াল 0, আই ইজ লেস দ্যান কাউন্ট, আই প্লাস প্লাস। এটার মানে কি আমি বোঝাচ্ছি, তার আগে আমি আরো কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিই। আই ডিক্লেয়ার করছি, কাউন্ট ডিক্লেয়ার করছি। এখানে আই কাউন্ট দুইটা এক একটি ভ্যারিয়েবল, আর কিছুই না। তো তখন এই কাটা লাইনগুলো চলে যাবে। আচ্ছা, আমি এইভাবে না দেখি আপনাকে কোডটি একবারে লিখে দেখাই শুরু থেকে। ফর প্রথমে কি ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন অর্থ কি, আপনি কোন একটা ভ্যালুকে কত দ্বারা ইনিশিয়ালাইজ করবেন। অর্থাৎ চিন্তা করুন, আমি এখানে আই এর কাউন্ট নিচ্ছি, অন্য আমি যে কোনো ভ্যারিয়েবল নিতে পারতাম, এক্স কাউন্ট নিতে পারতাম বা যে কোনো কিছু, যাই হোক। তো আমি এখানে একটা কাজ করতে চাচ্ছি যে আই কে আমি ভ্যালুগুলো বারবার চেঞ্জ করতে চাচ্ছি, চেঞ্জ করে করে সেটাকে প্রিন্ট করতে চাচ্ছি। তো চিন্তা করুন যে প্রথমে আই এর ভ্যালু আমি 1 সেট করলাম, মানে এখন এতটুকুর মানে হচ্ছে আই এর ভ্যালু 1, এতটুকু ওকে, ক্লিয়ার। দেন হচ্ছে কন্ডিশন। কন্ডিশনটা কি? কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা পড়েছিলাম, ঠিক একইভাবে আমরা এখানে একটি কন্ডিশন দিব, হচ্ছে আই ইজ লেস দেন 10, অর্থাৎ আই এর ভ্যালু যতক্ষণ 10-এর থেকে ছোট। এরপরে অপারেশন, অপারেশন আই প্লাস প্লাস, আমরা এটি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি প্রিন্টএফ দিচ্ছি, প্রিন্টএফ পার্সেন্টেজ অফ ডি আই, এখানে ব্ল্যাক স্ল্যাশ এন দিয়ে দিই লাইন ব্রেকের জন্য। আচ্ছা, এই কোডটি আমরা একে রান করে দেখি কি আসে। এখানে সিম্পলি ১ থেকে ৯ পর্যন্ত প্রিন্ট করবে। এর কারণ আমি এখন আপনাদের বোঝাই। এই প্রোগ্রামটি কিছুটা এইভাবে এক্সিকিউট হয়। প্রথমে সি প্রোগ্রাম পড়া শুরু করে, এখানে একটি ভ্যারিয়েবল নিয়েছি আই, ওকে। দেন আরেকটি ভ্যারিয়েবল নিয়েছি কাউন্ট, কাউন্টে যদি এখানে দরকার পড়তেছে না, আমি এটি কমেন্ট আউট করে দিই। তো এরপরে একটি ফর লুপ নিয়েছি, এই ফর লুপের মধ্যে আমি প্রথমে ইনিশিয়ালাইজ করেছি আই এর ভ্যালু ১, ওকে। একটা সেমিকোলন পাইছি, তখন বুঝে নেবে যেটা ইনিশিয়ালাইজেশন ব্লক, ওকে। দেন হচ্ছে আই এর ভ্যালু ১০-এর থেকে যতক্ষণ ছোট, ততক্ষণ আই এর ভ্যালু ১ করে বাড়াতে থাকো। এই ফর স্টেটমেন্টটার মানে এটাই যে হচ্ছে আই এর ভ্যালু ১ থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত না ১০-এর থেকে বা ১০-এর সমান হচ্ছে, ১০-এর থেকে ছোট যতক্ষণ থাকতেছে, ততক্ষণ আই এর ভ্যালু ১ করে বাড়াতে থাকো। এবং এটা হচ্ছে এই ফর লুপের স্কোপ, অর্থাৎ ফর ব্লকের ভেতরে যা যা কাজ হবে সেটা এই স্কোপের ভিতরে থাকবে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকবে। তো আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে
কোডটি লিখেছি সেটি হচ্ছে প্রিন্টএফ পার্সেন্টেজ অফ ডি আই, অর্থাৎ আই বারবার আমি প্রিন্ট করতেছি। তো কোডটা এভাবে এক্সিকিউট হবে যে প্রথমে একবার ইনিশিয়ালাইজ করে নিবে এই কোডটি, মানে এই অংশটি ইনিশিয়ালাইজেশন, এটি একবার এক্সিকিউট হবে, আর ভ্যালু 1, ওকে। দেন হচ্ছে কন্ডিশন চেক করবে আর ভ্যালু 10-এর থেকে ছোট কিনা, ছোট না। এরপরে সে হচ্ছে এই লুপের ভেতরে একবার চলে যাবে। এই লুপের ভেতরে যাওয়ার পরে এখানে স্টেটমেন্টটি প্রিন্ট করবে, স্টেটমেন্টটি প্রিন্ট করবে, এটি এক্সিকিউট করবে। দেন আবার সেই লাইনে ব্যাক যাবে, ব্যাক যাওয়ার পরে সে কন্ডিশন চেক করবে যেটা কি ঠিক, এখনো ঠিক আছে, আয়ের ভ্যালু এখনো একই আছে। তো তখন আর কি সে কিছু করবে না, অর্থাৎ কিছু করবে না বলতে এই লুপটি আবার সে চালাবে। লুপটি চালানোর জন্য এরপরে সে এই লাইনটিতে আসবে, আয়ের ভ্যালু 1 করে বাড়াবে। দেন আবার লুপের ভেতরে যাবে, আবার সে এখানে কন্ডিশন চেক করবে, আয়ের ভ্যালু বাড়াবে, আবার লুপের ভিতরে আসবে, দেন কন্ডিশন চেক, আয়ের ভ্যালু বাড়াবে, লুপের ভিতরে আসবে, কন্ডিশন চেক, আয়ের ভ্যালু বাড়াবে, লুপের ভিতরে আসবে। এভাবে এটি চলতে থাকবে। স্টার্ট। তো এখানে স্টেপ তিন স্টেপ মূলত 4টি। প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, 2 নাম্বার হচ্ছে কন্ডিশন, 3 নাম্বার হচ্ছে এক্সিকিউশন, দেন 4 নাম্বার হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট অথবা অপারেশন যেটা আছে আর কি, অপারেশন। এরপর কি করবে, মানে এটা হচ্ছে এই প্রোগ্রামটির স্টেপ। প্রথমে ইনিশিয়ালাইজ করবে, দেন কন্ডিশন চেক করবে, অপারেশন এক্সিকিউশন করবে, দেন হচ্ছে এখানে অপারেশন ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করবে। এরপরে কি হবে, মানে লুপের ভেতরে এটা তো রিপিট হবে তাই না, তো কোথায় রিপিট হবে, আবার কি ইনিশিয়ালাইজ হবে, একের ভ্যালু কি আবার 1 দ্বারা সেট হবে না, এটি জাস্ট একবার এক্সিকিউট হবে। 1 নাম্বার স্টেপ যেটা সেটি একবার এক্সিকিউট হবে। এরপরে আবার যাবে কন্ডিশনে, 5 নাম্বার স্টেপ দিই, আবার কন্ডিশনে আসবে, আবার 6 নম্বরে এক্সিকিউশনে যাবে, আবার 7 নম্বরে অপারেশনে যাবে, দেন আবার কন্ডিশন এক্সিকিউশন অপারেশন। এটা হচ্ছে লুপের বেসিক ওয়ার্কফ্লো। এভাবে লুপটি কাজ করে, এভাবে চলতে থাকবে আর কি, যতক্ষণ পর্যন্ত না এই যেটা আছে আর কি, কন্ডিশন যেটা আছে এটা ফলস হয়ে যায়। কন্ডিশন যতক্ষণ 1 থাকবে, এখানে যতক্ষণ 1 থাকবে ততক্ষণ এই লুপটি চলতে থাকবে। এখানে যদি আমি 1 করে দিই তাহলে কি হবে আপনারা বলতে পারবেন? তাহলে এই লুপটি ইনফাইনাইট ভাবে চলতে থাকবে, অর্থাৎ এই কন্ডিশন সব সময় এক, কন্ডিশন কখনো মিথ্যা হচ্ছে না, এই লুপ থেকে বেরো হচ্ছে না, মানে এই সাইকেলটা চলতেই থাকবে চলতেই থাকবে। আমি যদি এই কোডটি রান দিয়ে দেখাই তাহলে যেভাবে এই কোডটি চলতেই থাকবে, প্রিন্ট করতেই থাকবে লিটারালি। তো এটাকে কিল করার জন্য কি করতে হবে, কিল টার্মিনাল করে দিলাম, দেন কোডটি চলে গেল, ওকে। দেন এটি আমি সরাই দিচ্ছি। এরপর আমি যদি চাই যে 1 থেকে 1000 পর্যন্ত প্রিন্ট করব, সেক্ষেত্রে কি করতে হবে, 1000 দিতে হবে, তখন কিন্তু 999 পর্যন্ত প্রিন্ট করবে। এখন লেস দেন ইকুয়াল যদি দিয়ে দেই তাহলে সেটি 1000 পর্যন্ত প্রিন্ট করবে, এই যে 1000 পর্যন্ত চলে এসেছে। তো লুপের বেসিক কাহিনী এটাই। এখানে এই জিনিসগুলোর এক্সপ্লেনেশন দেওয়া আছে, আপনারা সেটি দেখে নিতে পারেন। আমি যা এক্সপ্লেন করলাম সেটি এখানে বলা আছে, এক্সাম্পল দেওয়া আছে। এরপরে ফর লুপ উইথ মাল্টিপল ভ্যারিয়েবলস, আমরা একটু অ্যাডভান্সের দিকে যাই। সেক্ষেত্রে আমি আরেকটি ভ্যারিয়েবল নিচ্ছি, আই এবং জে। আমি অন্য নামের ভ্যারিয়েবল নিতে পারতাম, কিন্তু লুপ চালানোর ক্ষেত্রে আই জে এই দুটাই সাধারণত ইউজ করা হয়ে থাকে। তো আমি কোডটি লেখার চেষ্টা করি। এখানে কি আছে, আই ইজ ইকুয়াল 0, দেন হচ্ছে কমা দিয়ে জে ইজ ইকুয়াল 10 আছে, ওকে। দেন হচ্ছে আই ইজ লেস দেন জে, আই প্লাস প্লাস অ্যান্ড জে মাইনাস মাইনাস। আমি কোডটি জাস্ট লিখতেছি, আমি কোডটি রান করার পরে দেন এক্সপ্লেইন করব যে এখানে হচ্ছেটা কি। এটাই দিয়ে দিই, এটা হচ্ছে আই এর ভ্যালু আর এটা হচ্ছে জে এর ভ্যালু। আপনারা চিন্তা করতে পারেন যে আমার কোড এত বড় সাজেশন কিভাবে দিচ্ছে, এখানে এআই ইন্টিগ্রেট করা আছে আর কিছুই না। তো চলুন আমরা এটি বোঝার চেষ্টা করি কি হচ্ছে। আমি প্রথমে দুইটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি, আই এবং জে, ওকে। দেন ফর লুপে ঢুকেছে, ফর লুপে ঢোকার পরে এখানে হচ্ছে আই এর ভ্যালু 0 দ্বারা ইনিশিয়ালাইজ করা হয়েছে, দেন জে এর ভ্যালু 10 দ্বারা ইনিশিয়ালাইজ করেছে, এতটুকু ওকে। দেন হচ্ছে এখানে কন্ডিশন চেক করা হয়েছে, আই ইজ লেস দেন জে,
আই যতক্ষণ না জে এর থেকে বড় হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। মানে আয়ের ভ্যালু যখনই জে এর থেকে বড় হয়ে যাবে বা সমান হয়ে যাবে তখন এই লুপ থেকে বের হয়ে আসবে, তার আগ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। এখন এরপরে যে অপারেশন করেছি সেটি হচ্ছে আই প্লাস প্লাস জে মাইনাস মাইনাস। এটি কিভাবে কাজ করবে? আচ্ছা, আমরা একবারে ফার্স্ট স্টেপ থেকে আসি, ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন হলো কন্ডিশন চেক হলো, 0 কি 10-এর থেকে বড় না ছোট? ছোট, তাহলে কন্ডিশন ট্রু। দেন এক্সিকিউশনে আসবে, এখানে i এর ভ্যালু 0, j এর ভ্যালু 10 প্রিন্ট করবে। ওকে, দেন আবার কন্ডিশন চেক করবে, i ইজ লেস দেন j, এটা কি ট্রু না ফলস? এটা হচ্ছে, আচ্ছা এরপরে আর কি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এটা হবে, সরি। দেন অপারেশনটা হবে, এক্সিকিউশনের পরে অপারেশন হবে, i এর ভ্যালু 1 বাড়াবে, j এর ভ্যালু 1 কমাবে। কমানোর পরে i এর ভ্যালু কত হচ্ছে? 1, j এর ভ্যালু কত হচ্ছে? 9। এটাকে চেক করবে যে হচ্ছে 1 9 থেকে বড় না ছোট? অবশ্যই ছোট। তখন আবার এই এক্সিকিউশনে আসবে, আসার পরে দেন এইভাবে আবার সাইকেলটি চলতে থাকবে। i এর ভ্যালু 2 হবে, j এর ভ্যালু 8 হবে, i এর ভ্যালু 3 হবে, j এর ভ্যালু 7 হবে, i এর ভ্যালু 4 হবে, j এর ভ্যালু 6 হবে। এরপর যখন আবার এই অপারেশন বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টে যাবে তখন i এর ভ্যালু 4 থেকে 5 হবে, j এর ভ্যালু 6 থেকে 5 হবে। এক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনটি ফলস হয়ে যাবে। এই কন্ডিশনটি যখনই ফলস হয়ে যাবে তখন এই ব্র্যাকেটের পর থেকে এক্সিকিউশন শুরু হবে। এরপরে যদি আমি কিছু লিখি যে হ্যালো, এই ব্লকটি তখন এক্সিকিউট করবে। এই যে এখান থেকে এক্সিকিউশন শুরু হচ্ছে। ওকে, এতটুকু ওকে। এখানে এটি এক্সপ্লেনেশনও দেওয়া আছে। এরপরে আমরা আরেকটি এক্সাম্পলে যাই, যে নেস্টেড ফর লুপ। ফর লুপ ক্যান বি নেস্টেড উইদিন ইচ আদার টু পারফর্ম মোর কমপ্লেক্স ইটারেশনস। ইটারেশনস কি? এই যে একটা ভ্যালুকে বাড়িয়ে বাড়িয়ে বা কমিয়ে কমিয়ে সেটিকে প্রিন্ট করা বা অ্যাক্সেস করা, যে কোনো কিছু আর কি, এটাকে ইটারেশন বলে, আর কিছু না। তো এই কোডটিও আমি লেখার ট্রাই করি। আই যেহেতু এতটুকু ওকে, দেন আমি ফর দিচ্ছি। ফর এর এখানে আই এর ভ্যালু 1 থেকে শুরু হচ্ছে, i is less than equal 5। এরপর এখানে কোড বা প্রথম লুপের ভেতরে আরেকটি লুপ দেওয়া আছে, এখানে আরেকটি লুপের ভেতরে j এর ভ্যালু 1 দেওয়া আছে, j is less than equal 5 দেওয়া আছে, এরপরে j প্লাস প্লাস দেওয়া আছে। এখন এরপরে printf percentage of t, percentage of t I, j। ওকে, এখানে i is equal এটা এবং j is equal এটা, দেন ব্যাকস্ল্যাশ n। ঠিক আছে, এখানে আমি কি করেছি? কিছুই করিনি, যে আগের প্রোগ্রামটার মতোই নিয়েছি আই এবং জে, কিন্তু এখানে আমি যে কাজটি করেছি সেটি হচ্ছে দুইটি লুপ, ফর লুপ নিয়েছি, একটি ফর লুপের ভেতরে আরেকটি ফর লুপ নিয়েছি। আচ্ছা, আমি এই যে এই ভেতরে ফর লুপটি, এটি আমি যদি বাইরে নিয়ে যাই, বাইরে নিয়ে যে, আচ্ছা এখানে আমি আরেকটি প্রিন্ট স্টেটমেন্ট দিই, প্রিন্টএফ পার্সেন্টেজ অফ ডি, এটা হচ্ছে আই এর ভ্যালু আর কি, মানে আর কিছু না, প্রথম প্রোগ্রামটির মতো আমি আই এর ভ্যালু প্রিন্ট করতেছি। এখানে আমি জে এর ভ্যালু প্রিন্ট করব নিচের লুপটাতে, নিচের লুপটাতে আমি জে এর ভ্যালু প্রিন্ট করতেছি, এটা আমি আপাতত কেটে দিই। দিয়ে এই কোডটি যদি আমি রান করি, তাহলে i এর ভ্যালু 1 2 3 4 5, j এর ভ্যালু 6 6 6 6 থাকতেছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এখানে i আছে, এই i টা কেটে দিতে হবে। ওকে, এরপরে যদি আমি এটা প্রিন্ট করি, এই যে 1 2 3 4 5, j এর ভ্যালু 1 2 3 4 5 প্রিন্ট হচ্ছে। ওকে, ঠিক আছে। এখন আমি এই নেস্টেড লুপে চলে যাই আর কি, মানে আগে যেখানে ছিলাম, একটা লুপের ভেতর আরেকটা লুপ। এখন কি হবে? এখন যেটা হবে যে এই যে এখানে ফর লুপের ভেতরে আসবে, i এর ভ্যালু 1 সেট করবে, কন্ডিশন চেক করবে, দেন ভেতরে যাওয়ার পরে আরেকটা লুপের ভেতরে সে ঢুকবে। ঢোকার পরে সে j এর ভ্যালু 1 ইনিশিয়ালাইজ করবে, j এর ভ্যালু চেক করবে 5 থেকে ছোট কিনা, দেন এই এক্সিকিউট স্টেটমেন্টটা, এই মানে এই স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। দেন আবার কি করবে? দেন এই কন্ডিশনটা চেক করবে যে কি, সরি, এই অপারেশনটা করবে j প্লাস প্লাস, করার পরে কন্ডিশন চেক করবে, দেন এক্সিকিউশন করবে, দেন এটা হচ্ছে
ইনক্রিমেন্ট করবে, কন্ডিশন চেক, দেন অপারেশন মানে এক্সিকিউশন আর কি, দেন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এটা হচ্ছে অপারেশন, মানে এইভাবে চলতে থাকবে আর কি। এতটুকু তো ক্লিয়ার। দেন আমি যদি এই কোডটা রান করি, আগে রান করলে বোঝা যাবে কি হচ্ছে। আচ্ছা, এখানে প্রথমে আসি। আয়ের ভ্যালু প্রথমে 1, ঠিক আছে, লুপের ভিতরে ঢুকলো। জে এর ভ্যালু 1, আচ্ছা ঠিক আছে, এই লুপের ভিতরেও ঢুকলো। আয়ের ভ্যালু 1 প্রিন্ট করলো, জে এর ভ্যালু 1 প্রিন্ট করলো। করার পরে আবার এই ভিতরের লুপটা দুইবার ঘুরলো। একবার ঘুরলো তখন আর কি জে এর ভ্যালু 2 হয়ে গেল, 2 হয়ে গেল, কিন্তু তখন কিন্তু আয়ের ভ্যালু একই, আয়ের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়নি, কারণ এই স্টেটমেন্টটা তখনও এক্সিকিউট হয়নি, মানে নেস্টেড লুপে যে উপরের স্টেটমেন্টটা এটা এখনো এক্সিকিউট হয়নি, এই জন্য আয়ের ভ্যালু এখনো একই আছে। তারপরে এটা হচ্ছে চলতে থাকবে চলতে থাকবে, যে লুপ চলতে চলতে যখন জে এর ভ্যালু 5 হবে, তখন এই লুপ থেকে বের হয়ে আসবে, সেকেন্ড লুপ থেকে বের হয়ে আসলো। ওকে, সেকেন্ড লুপ থেকে বের হয়ে আসার পর প্রথম লুপের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করে কন্ডিশন চেক করবে, অর্থাৎ আয়ের ভ্যালু 2 করে কন্ডিশন চেক করবে। আবার সে এই লুপের ভেতরে আসবে। এখন কি হবে, এখন কিন্তু যখন ফার্স্ট টাইম লুপটা পড়তেছে তখন কিন্তু এই ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্টটা কাজ করবে। যখন একটা লুপ শুরু হয় তখন তার ফার্স্ট যে ইনিশিয়ালাইজেশনটা, তখন ইনিশিয়ালাইজেশনটা এক্সিকিউট হয়। এরপরে যখন ইনক্রিমেন্ট আর কন্ডিশন চেক হয় তখন কিন্তু এই ইনিশিয়ালাইজেশনটা আর এক্সিকিউট হয় না, এটা শুধু একবার এক্সিকিউট হয় যখন প্রথমবার ফর লুপে ঢোকে। তো আবার এই কাজটা চলতে থাকবে, যে এর ভ্যালু 1 থেকে 5 প্রিন্ট করবে, এরপরে আয়ের ভ্যালু 3 হবে, যে এর ভ্যালু 1 থেকে 5 প্রিন্ট করবে, এভাবে চলতে থাকবে আর কি, চলতে থাকবে চলতে থাকবে। তো এটা দিয়ে আমরা একটি সুন্দর প্রোগ্রাম লিখতে পারি, সেই সুন্দর প্রোগ্রামটি হচ্ছে প্রিন্টএফ পার্সেন্টেজ অফ ডি, এক্স দিয়ে দিলাম, পার্সেন্টেজ অফ ডি ইজ ইকুয়াল পার্সেন্টেজ অফ ডি। আমি এই গুণ প্রক্রিয়াটি দেখানোর চেষ্টা করছি, আই জে এবং আই ইন্টু জে। এটা যদি এক্সিকিউট করি, আচ্ছা লাইন ব্রেক দেয়নি, দেখতে হিজিবিজি লাগতেছে। তো এই যে এখানে 1 ইন্টু 1 ইজ ইকুয়াল 1, 1 ইন্টু 2 ইজ ইকুয়াল 2, মানে আগের এই প্রোগ্রামটাতে শুধু এই যে এই আগের অংশটা ছিল, এখান থেকে এতটুকু এই অংশটা ছিল, এরপরে আমি শুধু এটা অ্যাড করেছি, মানে দুইটা গুণ করে যত হয় তত আমরা প্রিন্ট করেছি। এটা যদি আমি 1 থেকে 10 পর্যন্ত নিয়ে যাই, তাহলে 1 থেকে 10-এর মধ্যে যত সংখ্যা আছে সবগুলোর নামতা প্রিন্ট হবে। এই যে নামতাগুলো প্রিন্ট হয়ে গেছে। আপনি এই কোডটি অবশ্যই চেষ্টা করে দেখবেন বাসায়। এরপরে যাওয়া যাক কি আছে। আমি আশা করছি আপনি এই কোডটি বুঝেছেন, যদিও একটু হিজিবিজি হয়ে যেতে পারে। আর যদি হিজিবিজি লাগে তাহলে কোড মানে ভিডিওটি আবার রিপিট করে দেখতে পারেন, তখন আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো কমন ইউজ কেসেস ফর লুপস, ইটারেটিং ওভার অ্যারেস অর কালেকশনস। অ্যারে কি এটিও তো আমরা এখনো জানি না, অ্যারে পরবর্তীতে যখন পড়বো তখন দেখবো আর কি। পারফর্মিং এ ফিক্স নাম্বার অফ ইটারেশনস, মানে এই তো যে একটা কাজ বারবার করার জন্য, এটাই আর কি কাজ, আর কিছুই না। একটা কাজ যখন বারবার করার দরকার পড়ে তখনই আমরা লুপ ইউজ করি। এরপরে আরো কিছু থিওরি আছে, এগুলো চাইলে আপনারা পড়ে নিতে পারেন। তো আজকের লেকচার আপাতত এতটুকুই। আমরা আজকে শুধু ফর লুপটাই দেখলাম। এর পরের লেকচারে আমরা হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ এটা দেখব। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।